নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ধনেপাতা ভেটকি। ধনেপাতা ভেটকি মাছ করতে লাগছে ভেটকি মাছ, আর লাগবে সর্ষে, ধনেপাতা তো অবশ্যই লাগবে, আর আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু আলু আর টমেটো। মাছগুলো উষ্ণ গরম জলে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আটা, হলুদ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। আটা দিয়েছি কারণ দেখুন মাছগুলো কেমন যেন পিস পিস খুলে যাচ্ছে। আটাটা দিলে মাছগুলো একটু শক্ত হয়ে থাকবে। ভালো করে আটাটা সব মাছের সঙ্গে মিশিয়ে নেব। সব মাছ ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে, একদম সব আটা, হলুদ, লবণ ভালো মতো সব মাছের গায়ে মিশিয়ে নিয়েছি। এবার রেখে দেবো 10 মিনিট। সর্ষে নিয়েছি এতটা মতো সাদা সর্ষে। এবার সর্ষেটাকে আগে গুঁড়ো করে নেব। সর্ষেটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। শুকনো অবস্থায় গুঁড়ো করলে সর্ষেটা খুব ভালো মিহি হয়। এবার জল দিয়ে পেস্ট করব। সর্ষেটা পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতার এই ডাঁটিগুলো দিয়ে দিলাম। দিব আদা, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম করে দিয়ে দেবো মাছ। 3টে করে মাছ দিয়ে দিয়েছি। বেশি মাছ দিলে মাছগুলো ভেঙে যাবে। 3টে করে মাছই ভেজে নেব। হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে উল্টে দিলাম। এবার ওই পিঠটাও ভেজে নেবো। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। জিরেগুলো 1 সেকেন্ড রেখে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেবো। মানে টমেটোগুলো একটু নরম করে নেবো। ওটার মধ্যে একটু লবণ দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো নরম হয়ে গেছে একদম। দিয়ে দিলাম ধনেপাতা, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। এবার একটু কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। লবণের পরে হলুদও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার সব মশলাকে আরেকবার কষিয়ে নেব। মশলার সাথে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একসাথে সব কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার এই ঝোলটাকে একটু ভালো মতো ফুটতে দেব। মাছের ঝোলটা একটু ফুটেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, কারণ মাছগুলো ভালো মতো ভাজা আছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। সর্ষের সঙ্গে ধনেপাতা বেটেও দিয়েছি, আবার ধনেপাতা কুচিয়েও দেবো। ধনেপাতার যে মোটা ডাঁটগুলো থাকে সেগুলো সর্ষের মধ্যে বেটে দিয়েছি, আর এগুলো হচ্ছে পাতা। ধনেপাতা দিয়ে ভেটকি মাছ আমার রেডি। ধনেপাতা ভেটকি মাছ আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।